হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন মূর্তি পূজা ধ্বংস করার জন্য এবং পৃথিবীর মানুষকে শিরক থেকে রক্ষা করার জন্য। কিন্তু আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন দেখলেন তার পিতা আজরও মূর্তি পূজা করছেন, শুধু মূর্তি পূজা করছেন না, বরং তার বাড়িটি হলো একটি মূর্তি পূজার কেন্দ্র। লোকজন তার বানানো মূর্তিগুলো দিয়ে পূজা করছে এবং তার মাধ্যমেই তারা শিরক করছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন এই ব্যাপারটি দেখলেন তখন তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি চাইলেন তার পিতাকে তিনি মূর্তি পূজার এই শিরক থেকে রক্ষা করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে আহ্বান করবেন। যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে বললেন, হে আমার পিতা, কেন আপনি এমন জিনিসের ওপর উপাসনা করেন যে শুনতে পারে না, দেখতে পারে না এবং যে আপনার কোনো উপকারেও আসতে পারে না? হে আমার পিতা, নিশ্চয়ই আমার নিকট সেই জ্ঞান এসেছে তা আপনার নিকট আসেনি। অতএব আপনি আমাকে অনুসরণ করুন, আমি আপনাকে সরল পথ প্রদর্শন করব। হে আমার পিতা, আপনি শয়তানের উপাসনা করবেন না। নিশ্চয়ই শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য। নিশ্চয় আমি আশঙ্কা করছি আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি আপনাকে স্পর্শ করবে এবং আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা শুনে তার পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের অবজ্ঞা করছো? যদি তুমি এরূপ কথা বলা থেকে বিরত না হও তবে অবশ্যই আমি তোমাকে পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দিব। আর এখন তুমি আমাকে একা ছেড়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতার কথা শুনে বলেছিলেন, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। খুব দ্রুতই আমি আপনার জন্য আমার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করব, আর তিনি আমার প্রতি স্নেহশীল এবং আমি আপনাকে এবং আল্লাহ ব্যতীত আপনি যাকে আহ্বান করছেন তাকে পরিত্যাগ করে চলব এবং আমি আমার প্রতিপালকের আহ্বান করব। সম্ভবত আমি স্বয়ং প্রতিপালকের আহ্বান করে বঞ্চিত হব না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এভাবে তার পিতাকে অনেকগুলো উপদেশ দিল এবং অনুরোধ করলেন, কিন্তু তারপরেও তার পিতা মূর্তি পূজা ছাড়তে রাজি হলো না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার পিতার ব্যাপারে সম্পূর্ণ নিরাশ হয়ে গেলেন তখন তিনি চাইলেন তার মূর্তি পূজা সম্প্রদায়কে উপদেশ দিবেন। এরপর একদিন তিনি তার সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের দিকে আহ্বান করার জন্য একটি জায়গায় একত্র করলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায় ও তার পিতাকে বললেন, তোমরা কিসের পূজা করছো? তারা বলল, আমরা মূর্তিসমূহের পূজা করছি এবং এদের নিকট অনবরত নিষ্ঠার সাথে বসে থাকি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন তাদেরকে বললেন, যখন তোমরা তাদেরকে ডাকো তারা কি তোমাদের কথা শোনে? তারা কি তোমাদের কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারে? তারা বলল, না, তবে আমরা আমাদের পূর্বপুরুষদের এই কাজ করতে দেখে এসেছি। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা কি চিন্তা করে দেখেছো তোমরা যাদের পূজা করো এবং তোমাদের পূর্বপুরুষরা যাদের পূজা করে এসেছে এইগুলো সব আমার শত্রু, একমাত্র আল্লাহ ব্যতীত, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে সৎপথ প্রদর্শন করেছেন। তিনি আমাকে খাদ্য দান করেন এবং পানীয় দান করেন, আর যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন আমাকে সুস্থতাও দান করেন। তিনি আমার সত্তা, যিনি আমাকে মৃত্যু দান করবেন, অতঃপর আবার আমাকে জীবিত করবেন। অতঃপর তার নিকট আমি এই আশা রাখি যে আমার ত্রুটি বিচ্যুতিগুলো তিনি কিয়ামতের দিন ক্ষমা করে দিবেন। হে আমার প্রতিপালক, আপনি আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন, আর আমাকে জান্নাতুল নাইমের অংশীদারের অন্তর্ভুক্ত করুন। আমার পিতাকে ক্ষমা দান করুন, তিনি পথভ্রষ্টের মধ্যে রয়েছেন। আর যেদিন সকালে পুনরায় জীবিত হয়ে উঠবেন সেদিন আমাকে লজ্জিত করবেন না, যেদিন ধন সম্পদ সন্তান কোনো উপকারে আসবেন না। কিন্তু যে ব্যক্তি আল্লাহর দরবারে সুস্থ অন্তর নিয়ে আসবে সেই ব্যক্তির সফল হবে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়কে এত কথা বোঝানোর পরেও তারা তাকে উত্তর দিল, তুমি আমাদেরকে যতই উপদেশ দাও না কেন আমরা কোনোদিন আমাদের পূর্বপুরুষদের করা মূর্তি পূজা ছেড়ে দিব না। এটি আমাদের রক্ত মাংসের সাথে মিশে গেছে। অতঃপর তুমি তোমার বৃথা চেষ্টা পরিবর্তন করো এবং আমাদেরকে আমাদের অবস্থার উপর ছেড়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়ের এই কথা শুনে অনেক নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি বললেন, আমি আমার চেহারায় সেই প্রতিপালকের দিকে ফিরিয়ে নিলাম যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একা একা ভাবতে লাগলেন,
কিভাবে অবাধ্য সম্প্রদায়কে শিক্ষা দেওয়া যায়, কিভাবে তাদেরকে বোঝানো যায় আসলে এই মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই। অতঃপর তার মূর্খ সম্প্রদায়কে শিক্ষা দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম একটি পরিকল্পনা করলেন এবং বললেন, আল্লাহর শপথ, তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে গেলে আমি তোমাদের মূর্তিকে নষ্ট করে দিব। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি পূজক সম্প্রদায় তাদের সকল মূর্তিগুলোকে একটি মন্দিরের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে সাজিয়ে রেখেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম পরিকল্পনা করলেন, কোনোদিন যদি আমি সুযোগ পাই তাহলে মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিব, কিন্তু অনেকদিন ধরে সেই সুযোগ পাচ্ছেন না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সুযোগ দান করলেন। ঘটনাটি ছিল এই রূপ যে সেই যুগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় একটি মেলায় যেত। সেই মেলাটি বছরে একবার বসতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় অত্যন্ত আগ্রহের সাথে সেই মেলায় গিয়ে উপস্থিত হতো। যখন মেলার সময় চলে আসলো তখন ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় তার কাছে এসে বলল, হে ইব্রাহিম, চলো তুমি আমাদের সাথে মেলায় যাবে। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম তারকাপুঞ্জের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং তিনি বললেন, আমি অসুস্থ। যখন তিনি তার সম্প্রদায়ের কাছে অসুস্থতার কথা বললেন তখন তার সম্প্রদায় তার কাছ থেকে চলে গেলেন। এখানে অনেকের মনে হতে পারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে মিথ্যা কথা বলেছেন, কিন্তু গভীর দৃষ্টিতে তাকালে ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটি মিথ্যা ছিল না। কেননা বাস্তবে তার সম্প্রদায়ের এই করুণ অবস্থা দেখে তিনি মানসিকভাবে অত্যন্ত অসুস্থ ছিলেন। আর সেই মানসিক অসুস্থতার কথা ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কাছে ব্যক্ত করেছিলেন। অতঃপর যখন তার সম্প্রদায়ের লোকেরা সকলেই মেলায় চলে গেল তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার হাতে একটি কুঠার নিয়ে সেই মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে প্রবেশ করে তিনি দেখতে পেলেন অসংখ্য মূর্তি সাজানো রয়েছে, আর সেই মূর্তিগুলোর সামনে রাখা আছে হরেক রকমের খাবার। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে বললেন, তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি হলো? তোমরা কথা বলছো না কেন? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মূর্তিগুলোর সামনে অনেকগুলো খাবার রাখা আছে তখন তিনি সেই মূর্তিগুলোকে ব্যঙ্গ করে বললেন, ওহে মূর্তিরা, আমি তো শুনেছি তোমরা নাকি জীবিত মূর্তি, তাহলে তোমাদের সামনে এতগুলো সুন্দর সুন্দর খাবার রাখা আছে, তোমরা খাবারগুলি কেন খাচ্ছ না? তোমাদের সামনে রাখা খাবারগুলি খাও, এইগুলি তো নষ্ট হয়ে যাচ্ছে। আরে তোমরা নাড়াচাড়া করছো না কেন? আমি যে এতগুলো কথা তোমাদের বলছি তোমরা কথাগুলোর উত্তর দিচ্ছ না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভালো করে জানতেন এই মূর্তিগুলোর কোনো প্রাণ নেই এবং তাদের কথা বলার কোনো ক্ষমতা নেই, কিন্তু তিনি তাদের অসরতার প্রমাণ করার জন্য তাদের সামনে কথাগুলি বলছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন মূর্তিগুলো খাবার খাচ্ছে না এবং তার কথার কোনো উত্তর দিচ্ছে না তখন তিনি বললেন, ও আচ্ছা, তাহলে তোমরা আমার কোনো কথার উত্তর দিবে না, তবে এবার জেনে রাখো আমি তোমাদের সকলকে চূর্ণ বিচূর্ণ করে দিব। আর আমি শুনেছি তোমরা নাকি মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করো, কিন্তু হে মূর্তিগুলি, তোমরা জেনে রাখো কিছুক্ষণের মধ্যে তোমাদের উপর নেমে আসবে এক মহাবিপদ। তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমার হাত থেকে নিজেদের রক্ষা করে দেখাও। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকল মূর্তিগুলোকে ভেঙে চুরে চূর্ণ করে দিলেন। এরপর তিনি তার হাতের কুঠারটিকে বড় মূর্তির ঘাড়ে লটকিয়ে রাখলেন। অতঃপর তিনি সেই মূর্তির ঘর থেকে বিদায় গ্রহণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা যখন মেলা থেকে বাসায় ফিরে এসে তাদের মূর্তি ঘরে প্রবেশ করলো তখন তারা তাদের মূর্তিগুলোর অবস্থা দেখে অনেক রেগে গেলেন। রেগে সে কি করবে তা ভেবে পাচ্ছিল না। মূর্তিগুলোর অবস্থা দেখে তারা বলল, আমাদের দেবতাগুলির এই রূপ ব্যবহার কে করলো? সে নিশ্চয়ই অত্যাচারীদের অন্তর্ভুক্ত। কতিপয় লোক বলল, আমরা একজনকে তাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করতে শুনেছি, আর তাকে ইব্রাহিম বলা হয়ে থাকে। তখন তারা বলল, তাকে জনসম্মুখে উপস্থিত করা হবে যেন তারা সাক্ষ্য প্রদান করতে পারে। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে ডেকে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে আসার পরে তারা তাকে জিজ্ঞেস করলো, হে ইব্রাহিম, তুমি কি আমাদের ইলাহাদের সাথে এরূপ আচরণ করেছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা তাদের বড় মূর্তিটা করেছে, তোমরা তাদের কাছে জিজ্ঞাসা করে দেখো যদি তারা কথা বলতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে
তার সম্প্রদায়ের লোকেরা একেবারে লাঞ্ছিত হয়ে গেল। তখন তারা মাথা নিচু করে বলল, হে ইব্রাহিম, তুমি ভালো করে জানো যে এরা কথা বলতে পারে না। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে উহাদের উপাসনা করছো, যারা তোমাদের কোনো লাভ বা ক্ষতি সাধন করতে সক্ষমতা রাখে না, এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের উপাসনা করছো তাদেরকে তবুও কি তোমাদের উপলব্ধি করছো না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায়ের ভাগ্যে হেদায়েত লিখে রাখেননি। তাদেরকে এত করে উপদেশ দেওয়ার পরেও এবং চক্ষুষ প্রমাণ দেখার পরেও তারা হেদায়েতের পথে ফিরে আসলো না, বরং তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে উল্টো শাস্তি দেওয়ার চিন্তা ভাবনা করতে লাগলো। তাই তারা মূর্তি ভাঙার এই ব্যাপারটিকে নমরুদের কাছ পর্যন্ত পৌঁছে দিল। তারা নমরুদের কাছে গিয়ে বলল, হে বাদশাহ, আপনি একটি ঘটনা জেনে অবাক হবেন যে আমাদের সম্প্রদায়ে ইব্রাহিম নামের একজন যুবক থাকে। সে আপনার খোদায়ত্ব অস্বীকার করে এবং আমাদের মূর্তিগুলোর সাথে এমন আচরণ করেছে যা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে। আমাদের মন্দিরের রক্ষিত সকল মূর্তিগুলোকে সে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। অতএব আপনি আর একটি ব্যবস্থা গ্রহণ করুন। নমরুদ যখন তাদের কাছ থেকে এই সংবাদটি জানতে পারলো, তখন নমরুদ হুকুম দিল, যাও, তোমরা তাকে আমার সামনে উপস্থিত করো। আর যথাসময়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের সামনে উপস্থিত করা হলো। যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের সামনে এসে দাঁড়ালো, তখন নমরুদ তাকে প্রশ্ন করলো, হে যুবক, আমি শুনেছি তুমি নাকি আমাকে খোদা বলে স্বীকার করো না, এবং আমি আরো শুনেছি তুমি নাকি আমাদের মূর্তিদের সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছো। আমি কি জানতে পারি তোমার এই ব্যবহারের কারণ কি, এবং তুমি কেন আমাকে খোদা বলে অস্বীকার করো? তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ব্যর্থ কণ্ঠে উত্তর দিলেন, আমি তোমার মতো একজন সৃষ্টিকে খোদা বলে কোনোদিন স্বীকার করতে পারি না। আর তুমি যেই পাথরের মূর্তিগুলোর কথা বলছো, আমি তাদেরকেও মাবুদ রূপে স্বীকার করতে পারি না, কেননা তাদের কোনো ক্ষমতা নেই। যেই ব্যাপারটি প্রমাণ করার জন্য আমি তোমাদের মূর্তিগুলোকে ভেঙেছিলাম। আমার খোদা একমাত্র এই বিশ্ব সৃষ্টিকর্তা, যিনি তামাম মাখলুকের সৃষ্টিকর্তা, যিনি আসমান, জমিন, গ্রহ, তারা, চন্দ্র, নক্ষত্র সবকিছু সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন তোমাকে আর আমাকে, যিনি কোনো পিতামাতার থেকে জন্মগ্রহণ করেননি এবং তিনি কাউকে জন্মদানও করেননি। আর তুমি তো পিতামাতার থেকে জন্মগ্রহণ করেছো এবং তুমিও সন্তান জন্মদান করেছো। তুমি খাবার গ্রহণ করো, তুমি পানাহার করো, তোমার নিদ্রা ও বিশ্রামের প্রয়োজন হয়। কিন্তু যিনি আমার প্রতিপালক, তিনি কোনোদিন খাবার গ্রহণ করেন না, তিনি পানাহারও করেন না, এবং তার নিদ্রা ও বিশ্রামের প্রয়োজন হয় না। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা শুনে নমরুদের দরবারে সকলেই হতবাক হয়ে গেল। অতঃপর নমরুদ বলল, আমি ছাড়া যদি তোমার কোনো ইলাহ থাকে, তাহলে তুমি তার এমন কিছু গুণাবলী বর্ণনা করো যেইগুলি আমার মাঝে নেই। নমরুদের এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন বললেন, তিনি আমাদের প্রতিপালক, যিনি জীবন এবং মৃত্যু দান করেন। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা শুনে বললেন, আমিও তো জীবন দান করতে পারি এবং মৃত্যুও দান করতে পারি। এই বলে নমরুদ তার একজন নিরপরাধ প্রজাকে ধরে আনতে বলল। অতঃপর সে জল্লাদকে হুকুম দিল, তুমি এই লোকটির গর্দান উড়িয়ে দাও। নমরুদের হুকুমে জল্লাদ সাথে সাথে লোকটির গর্দান উড়িয়ে দিল। এরপর নমরুদ তার কারাগার থেকে একজন ফাঁসির আসামিকে ডেকে নিয়ে আসলো। এরপর তাকে বলল, যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তুমি আজ থেকে মুক্ত ও স্বাধীন। এই কাজটি করার পরে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, দেখলে ইব্রাহিম, আমি চাইলে কাউকে জীবন দানও করতে পারি আর চাইলে কাউকে মৃত্যুও দান করতে পারি। নমরুদের এই কর্মকাণ্ড দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন, এই ব্যক্তি চেয়ে নির্বোধ ও মূর্খ এই পৃথিবীর জমিনে আর কেউ নেই। প্রকৃতপক্ষে সে বুঝতে পারেনি জীবন এবং মৃত্যুর হাকিকত। তাই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সাথে এই বিষয়টি নিয়ে তর্ক না করে অন্য একটি যুক্তি তার সামনে উপস্থাপন করলো। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার প্রতিপালক প্রতিনিয়ত সূর্যকে পশ্চিম থেকে উদিত করে। তুমি যদি পারো, যদি তোমার শক্তি থাকে,
তাহলে তুমি সেই সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে দেখাও। নমরুদের কাছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কথার কোনো উত্তর ছিল না। নমরুদ যখন বুঝতে পারলো এই যুবকের সাথে বেশি তর্ক বিতর্ক করলে তার ক্রোধিত্বের দাবি হুমকির মুখে পড়ে যাবে, তখন সে বলল, এই যুবককে কালকুণ্ঠিতে বন্দি করে রাখো, আমরা তার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করব। নমরুদের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে কালকুণ্ঠিতে বন্দি করে রাখা হলো। এরপরে নমরুদ তার সবার সদস্যদের সাথে পরামর্শ করতে লাগলো ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে কি করা যায়, কিভাবে তাকে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়। নমরুদের সবার সদস্যদের মধ্যে থেকে একজন বলল, বাদশা, আমরা তাকে মেরে ফেলি। কিন্তু এই প্রস্তাবটি নমরুদের কাছে পছন্দ হলো না। অপর একজন বলল, বাদশা, আমরা তাকে জনসম্মুখে অগ্নিতে প্রচলিত করে হত্যা করি। এর মাধ্যমে সকলে একটি দৃষ্টান্তমূলক শিক্ষা গ্রহণ করবে, আর এরকম গুরুতর অপরাধ করার সাহস কেউ পাবে না। এই প্রস্তাবটি নমরুদের কাছে পছন্দ হলো, তাই সে তার পূর্ণ রাজ্যে ঘোষণা করে দিল, তোমরা অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য কাঠ সংগ্রহ করো। নমরুদের হুকুমে তার রাজ্যের প্রজারা একটি বিশাল খোলা ময়দানে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য কাঠ সংগ্রহ করতে লাগলো। অনেকদিন যাবৎ কাঠ সংগ্রহের কাজ চলতে থাকলো। যখন সেই মাঠে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য পর্যাপ্ত পরিমাণ লাকড়ি একত্রিত হয়ে গেল, তখন নমরুদের হুকুমে সেই কাঠগুলিকে আগুনে প্রজ্বলিত করা হলো, আর সাথে সাথে ধাও ধাও করে জ্বলে উঠল আগুন। বর্ণিত আছে সেই আগুনের উত্তপ এবং সেই আগুনের প্রচলন এতই তীব্র ছিল যে তার 1 মাইল ওপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে সে আগুনের তাপে বিস্মিত হয়ে আগুনে নিক্ষিপ্ত হতো। এরপরে নমরুদের সৈন্যরা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চায়, কিন্তু তারা একটি গুরুতর সমস্যার সম্মুখীন হলো, কেননা আগুনের উত্তপ্ত এতই তীব্র ছিল যে যেই আগুনের পাশে গিয়ে তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপ করবে তার সুযোগ তারা পাচ্ছিল না। ইবলিশ যখন দেখলো তারা একটি মহাবিপদে পড়ে গেছে, সে ভাবতে লাগলো, এদেরকে এখন সাহায্য করাই তো আমার দায়িত্ব। তাই সে একজন ভালো মানুষের আকৃতিতে নমরুদের সৈন্যদের কাছে এসে বলল, হে বৎসরা, তোমরা যদি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাও তাহলে তার জন্য একটি চরকা নির্মাণ করো। সেই চরকাতে বেঁধে তোমরা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে। ইবলিশের কথা মতো নমরুদের সৈন্যরা ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য একটি চরকা প্রস্তুত করলো। অতঃপর তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য সেই চক্রাই তারা তাকে বাঁধলো, এবং যখন তারা ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য মনস্থ করলো, আল্লাহর ফেরেশতারা সেই চরকাকে ধরলো। নমরুদের সৈন্যরা অনেক চেষ্টা করেও আল্লাহর নবীর হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করতে সক্ষম হচ্ছিল না। ইবলিশ যখন দেখলো তারা আরো একটি মহাবিপদের সম্মুখীন হয়েছে, তখন সে আবার একটি ভালো মানুষের আকৃতিতে তাদের সামনে এসে বলল, হে বৎসরা, তোমরা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো তারপরেও ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে না, কেননা আল্লাহর অসংখ্য ফেরেশতা এই চরকা চেপে ধরেছে। এই জন্য তোমরা একটি কাজ করো, 40 জন যুবকের সাথে 40 জন যুবতীর এই স্থানে প্রকাশ্যে জেনার ব্যবস্থা করে দাও, তাহলে দেখবে তোমরা তোমাদের উদ্দেশ্যে সফল হয়েছো। ইবলিশের পরামর্শ মোতাবেক সেই স্থানে 40 জন যুবকের সাথে 40 জন যুবতীর জেনার ব্যবস্থা করে দেওয়া হলো। আল্লাহর ফেরেশতারা এই নির্লজ্জ দৃশ্য দেখে সেখান থেকে বিদায় গ্রহণ করলো। অতঃপর নমরুদের সৈন্যরা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে চরকার মাধ্যমে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন। অগ্নিকুণ্ডে নিক্ষেপ হওয়ার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে উপস্থিত হয়ে গেলেন। তিনি আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে উপস্থিতি হয়ে বললেন, হে নবী, আপনি শুধু হুকুম করুন, আপনার হুকুম পেলে আমি আমার ডানার আঘাতে নিমিষের মধ্যে এই আগুনকে নিভিয়ে ফেলবো। জিবরাইল আলাইহিসসালামের কথা শুনে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে জিবরাইল, আমি তোমার কাছে সাহায্য চাইবো কেন? আমি যে বিপদে পড়েছি এটা কি আল্লাহ রাব্বুল আলামিন দেখছে না? হে জিবরাইল, যেহেতু আমার আল্লাহ সরাসরি দেখছেন যে তার নবী একটি বিপদে পতিত হয়েছে, তাহলে তিনি আমাকে সরাসরি সাহায্য করবেন। আমি সেই আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো মাখলুকের সাহায্য কামনা করি না। আল্লাহ যদি চান যে তিনি আমাকে এই অগ্নি থেকে রক্ষা করবেন,
তাহলে তিনি আমাকে রক্ষা করে নেবেন। আর যদি তিনি চান যে ইব্রাহিম এই অগ্নিকুণ্ডের মধ্যে প্রচলিত হয়ে মারা যাবে, তাহলে আমি আল্লাহর চাওয়া সন্তুষ্ট রয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা শুনে জিবরাইল আলাইহিসসালাম তার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। খবরদার, তুমি যদি আমার খলিলের একটি পশমও প্রজ্বলিত করো, তাহলে কিয়ামতের দিন আমি তোমাকে শাস্তি দিব। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই আগুন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য শান্তিদায়ক ও আরামদায়ক হয়ে গেল। দেখা গেল মুহূর্তের মধ্যেই সেই আগুন বেহেশতের একটি সুন্দর বাগিচায় পরিণত হয়ে গেল। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই বাগিচার মাঝে বসে বেহেশতের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পরবর্তী জীবনে বলেছিলেন, আমি আমার জীবনের সবচাইতে সুখের যে দিনগুলো কাটিয়েছিলাম সেইগুলো ছিল নমরুদের সেই অগ্নিকুণ্ডের ভিতরে। আমি সেই অগ্নিকুণ্ডে বেহেশতের স্বাদ আস্বাদন করেছিলাম। নমরুদ যখন দেখলো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নি প্রচলিত না বরং তার জন্য একটি বেহেশতের বাগান পরিণত হয়ে গেল, তখন সে চিন্তা করতে লাগলো, হায় রে, এই ব্যাপারটি যদি সাধারণ মানুষ জানতে পারে তাহলে আমার খোদাই তো হুমকির মুখে পড়ে যাবে। কাজেই নমরুদ তার দায়িত্ব রক্ষার জন্য পরবর্তী পদক্ষেপ কি নেওয়া যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা করতে লাগলো। প্রিয় দর্শক, এই ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার কাহিনী।